ক্লাসে সবাইকে স্বাগত। আমি পার্ট 1-এ দেখিয়েছি মাথার উপরের অংশ কিভাবে করতে হয়। এখানে আমি দেখাবো টুপির নিচের অংশটা কিভাবে করতে হয়। এখানে আমি টুপিটি বানিয়েছি ছোট বাচ্চাদের মাপে, এখানে আমি 5 ইঞ্চি বানিয়ে নিয়েছি। আপনারা যদি বড়দের মাপে বানান তাহলে এখানে 6 ইঞ্চি বানিয়ে নেবেন। একই নিয়ম ফলো করে এখানে আমি 9টি ডাবল কুশি নিয়েছি। আপনারা এখন বাড়িয়ে 9টি ডাবল কুশি নেবেন, তাহলে এখানে 6 ইঞ্চি হবে। আমার চ্যানেলটি নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। যদি আমি যখন নতুন ভিডিও আপলোড করবো আপনারা সাথে সাথে আপনাদের নোটিফিকেশনে পেয়ে যাবেন। ঘরে আমি 1-2টি করে ডাবল কুশি করব, মোট 7টি। এখানে আমি 7টি ডাবল কুশি করেছি। এবারে 5টি চেইন করব, 3, 4, 5। এখানে 5টি চেইন করেছি। এবারে 1, 2, 3, 4 4টি ঘর স্কিপ করে এই যে 5 নম্বর ঘরে আমি একটি ডাবল ক্রোশেট করব। 4টি ঘর স্কিপ করে 5 নম্বর ঘরে ডাবল ক্রোশেট, আবার 7টি চেইন, 7টি ডাবল ক্রোশেট। এখানে আমি যে জয়েন করেছি এখানে একটি ডাবল ক্রোশেট হয়েছে, পরবর্তী ঘরে একটি, এভাবে আমি 6টি ডাবল ক্রোশেট করব, তাহলে মোট 7টি হয়ে যাবে। 4, 5টি চেইন, 4টি ঘর স্কিপ, 1, 2, 3, 4, 5 নম্বর ঘরে 4টি ঘর স্কিপ করে 5 নম্বর ঘরে আমি একটি ডাবল ক্রোশেট করছি। এরকম হবে। আমি একই নিয়ম ফলো করে সম্পূর্ণ রাউন্ড কমপ্লিট করে নেব। 7টি ডাবল ক্রোশেট, 5টি চেইন, 4 ঘর স্কিপ করে 5 নম্বর ঘরে জয়েন করব। আমি রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখানে আমি সিঙ্গেল ক্রোশেট করে একবার স্কিপ করে দ্বিতীয় নাম্বার ঘরে আমি জয়েন করে নিয়েছি। এখানে 7টি ডাবল ক্রোশেটের উপরে আমি 5টি করে ডাবল ক্রোশেট করব। একটি ডাবল ক্রোশেট স্কিপ করে যাব। 3টি চেইন, 5টি ডাবল ক্রোশেটের উপরে আমি 5টি ডাবল ক্রোশেট করব। প্রথমে এবং শেষে 2টি ডাবল ক্রোশেট বাদ দিয়ে দেব। 5টি ডাবল ক্রোশেট করেছি। 3টি চেইন, এখানে 5টি চেইনের ঘর আছে। 5টি চেইনের ঘরে আমি 3 নাম্বার চেইনের একটি লুপের ভিতর দিয়ে আমি এখানে ডাবল ক্রোশেট করে নেব। এখানে কিন্তু ডাবল ক্রোশেট হবে, সিঙ্গেল ক্রোশেট হবে না। আবার 3টি চেইন, একবার স্কিপ করে দ্বিতীয় ডাবল ক্রোশের উপরে একটি ডাবল ক্রোশেট, এরকম হবে। পরবর্তী করে একটি ডাবল ক্রোশেট, মোট আমি এখানে 5টি ডাবল ক্রোশেট করব। চেইনের ঘরে একটি লুপের ভিতরে আমি একটি ডাবল ক্রোশেট করব। আবার 3টি চেইন, একবার
তিনটি ডাবল ক্রোশে, পাঁচটি ডাবল ক্রোশের উপর আমি তিনটি ডাবল ক্রোশে করেছি। এবারে আবার তিনটি চেইন, এখানে যে দুটি ফাঁকা ঘর আছে, ফাঁকা ঘরের মাঝে যে একটি ডাবল ক্রোশে, এই ডাবল ক্রোশে আগে এই যে তিনটি চেইনের স্পেস আছে, তিনটি চেইনের শেষের একটি ঘরে একটি ডাবল ক্রোশে হবে, মানে 2 নাম্বার দুটি চেইনের ঘর স্কিপ করে 3 নাম্বার ঘরে একটি ডাবল ক্রোশে। এই যে একটি ডাবল ক্রোশের ঘর আছে, এখানে একটি ডাবল ক্রোশে, পরবর্তী যে ফাঁকা ঘরে আছে এখানে শেষের চেইনে একটি ডাবল ক্রোশে, এখানে 3টি ডাবল ক্রোশে হবে। আবার 3টি চেইন একবার স্কিপ করে পরবর্তী ডাবল ক্রোশের উপরে একটি ডাবল ক্রোশে, এখানে 5টি ডাবল ক্রোশের উপর আমি 3টি ডাবল ক্রোশে করব। আবার 3টি চেইন, ডাবল ক্রোশে আগে একটি ফাঁকা ঘরের শেষে ঘরে একটি ডাবল ক্রোশে, ডাবল ক্রোশের উপরে একটি ডাবল ক্রোশে এবং পাশে একটি ডাবল ক্রোশে। আবার 3টি চেইন একবারে স্কিপ করে পরবর্তী ঘরে একটি ডাবল ক্রোশে, পাশে ডাবল ক্রোশের উপর আমি 3টি ডাবল ক্রোশে দিয়ে দেব। একই নিয়ম ফলো করে আমি সম্পূর্ণ রাউন্ড কমপ্লিট করে নেব। দেখুন এখানে আমি সম্পূর্ণ রাউন্ড কমপ্লিট করে নিয়েছি। এবারে একটি চেইন, এখানে 3টি চেইন, আমি এই ঘর থেকে এই ঘর আসবো, এখানে 6টি চেইন হবে, প্রথমে 3টি তারপরে 3টি 6টি। দেখুন এখানে 3টি ডাবল ক্রোশে আছে, 3টি ডাবল ক্রোশের উপরে আমি 5টি ডাবল ক্রোশে করে নেব। শেষের চেইনের ঘরে একটি ডাবল ক্রোশে, এই ঘরে 3টি চেইনের উপরে 3টি ডাবল ক্রোশে। দেখুন তিনটি চেইনের ফাঁকা ঘর আছে, এখানে শেষের একটি নতুন ভিতরে একটি ডাবল ক্রোশে, এখানে 5টি ডাবল ক্রোশে। আবার 3টি চেইন, 3টি ডাবল ক্রোশের উপরে আমি এখানে একটি ডাবল ক্রোশে করব। ডাবল ক্রোশে, এভাবে করে 3টি চেইনের উপর 3টি ডাবল ক্রোশে, পাশে একটি ডাবল ক্রোশে, মোট 5টি ডাবল ক্রোশে হবে। ডাবল ক্রোশে উপরে আমি 5টি ডাবল ক্রোশে দিয়ে নিয়েছি। একই নিয়ম ফলো করে আমি সম্পূর্ণ রাউন্ড কমপ্লিট করে নেব। দেখুন শেষের একটি ঘর আমি ফাঁকা রেখেছি, এখানে যে আমি 6টি চেইন করেছিলাম, এই 6টি চেইনের ভিতরে আমি প্রথম 3টি 1 2 3 নাম্বার ঘরে আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব। দেখুন এখন কিন্তু সেম এপাশে
যেরকম আমি 3টি ঘরের উপরে একটি ডাবল ক্রোশে করছি, এখানেও একই রকম হয়েছে। আমি স্লিপ স্টিচ দিয়ে এই যে 5টি ডাবল ক্রোশে ঘর আছে এই পর্যন্ত আমি চেনের ঘরে একটি করে স্লিপ স্টিচ দিয়ে চেন করলাম, চেন সমান একটি ডাবল ক্রোশে ধরা হয়। ডাবল ক্রোশে 3টি চেনের ভাগাঘর, প্রথম চেনে আমি একটি ডাবল ক্রোশে করব, তাহলে মোট আমার এখানে 4টি ডাবল ক্রোশে হবে। আবার 3টি চেন, এখানে আমি এই যে 3টি চেনের একটি ফাঁকা ঘর, এপাশে 3টি চেনের একটি ফাঁকা ঘর, এই দুটি ঘরে আমি স্কিপ করব। এর জন্য আমি এখানে 5টি চেন নেব। এপাশের চেনের শেষের ঘরটিতে আমি একটি ডাবল ক্রোশে করব। দেখুন 5টি ডাবল ক্রোশের উপরে আমি 5টি ডাবল ক্রোশে করব। 3 4 5 6। এবারে 3টি চেনের ফাঁকা ঘর আছে, একটি চেনের লুপের ভিতর দিয়ে আমি একটি ডাবল ক্রোশে করব। সেম একই নিয়ম ফলো করে আমি সম্পূর্ণ রাউন্ড কমপ্লিট করে নেব। দেখুন আমি সম্পূর্ণ রাউন্ড কমপ্লিট করে নিয়েছি। এখানে 7টি ডাবল ক্রোশের ঘরকে এখন আমি স্কিপ করে 5টি ডাবল ক্রোশের ঘর তৈরি করব। একবার স্কিপ করে দেখুন, একবার স্কিপ করে দ্বিতীয় ঘরে আমি এখানে সিঙ্গেল ক্রোশেট করে নেব। এখানে 7টি ঘরের উপরে আমি 5টি ডাবল ক্রোশেট করব। 3টি চেন সমান একটি ডাবল ক্রোশে, এখানে 2টি ডাবল ক্রোশে হলো 3 4 5। দুই সাইডে একটি একটি করে ডাবল ক্রোশে বাদ দেব। এখানে 3টি চেন, 5টি চেনের উপরে আমি 3 নাম্বার চেনের ঘরে একটি ডাবল ক্রোশেট করব। আবার 3টি চেন, একবার স্কিপ করে দ্বিতীয় ঘরে একটি ডাবল ক্রোশেট করব। 7টি চেনের ডাবল ক্রোশের উপরে আমি 5টি ডাবল ক্রোশে করব। এখানে 3টি চেন হবে, 5টি চেনের উপরে 3 নাম্বার চেনের লুপের ভিতরে আমি একটি ডাবল ক্রোশেট করব। আবার 3টি চেন, একবার স্কিপ করে দ্বিতীয় ঘরে একটি ডাবল ক্রোশেট। দেন একই নিয়ম ফলো করে সম্পূর্ণ রাউন্ড কমপ্লিট করে নেব। দেখুন রাউন্ডটা আমি কমপ্লিট করে নিয়েছি। এখানে আমি আরও 3টি রাউন্ড অফ ক্যামেরায় করে নেব। এখানে দেখুন এই যে আমি 2টি ফাঁকা ঘরে স্পেস আছে, এখানে পরবর্তী রাউন্ডে 3টি ডাবল ক্রোশে হবে। এখানে 5টি ডাবল ক্রোশের উপরে 3টি হবে। মোট কথা এখানে 2টি করে ডাবল ক্রোশে কমে যাবে, এখানে 2টি করে ডাবল ক্রোশে বাড়বে। মোট আমি আরও 2টি রাউন্ড কমপ্লিট করে অফ ক্যামেরায় কমপ্লিট করে নেব।
দেখুন অফ ক্যামেরায় আমি 3টি রাউন্ড কমপ্লিট করে নিয়েছি। এখানে আমি 5টি ঘর পর্যন্ত দেখিয়েছিলাম। তার পরবর্তীতে আমি এখানে 60টি রাউন্ড করেছি, তারপরে 60টি থেকে 2টি কমিয়ে 5টি, তারপরে 3টি, তারপরে 1টি। এই যে এখানে আমি যেরকম করেছি সেম একই নিয়ম ফলো করে সামনের এগুলোনো হবে। এখান দিয়ে বাড়বে, এ সাইড দিয়ে কমবে। এবার আমি শেষের রাউন্ড করে নেব। প্রথমে আমি একটি চেইন করব। প্রতিটি ঘরে আমি একটি একটি করে সিঙ্গেল ক্রোশেট করব। দেখুন কোনো ঘর স্কিপ করব না আমি, এবং কোনো চেইনও নেব না। প্রতিটি ঘরে একটি একটি করে সিঙ্গেল ক্রোশেট করে নেব। সেম একই নিয়ম ফলো করে সম্পূর্ণ রাউন্ড আমি কমপ্লিট করে নেব। দেখুন এখানে যে ফাঁকা ঘর আছে, ফাঁকা ঘরের চেইনের ঘরের ভিতরে 2টি লুপ, একটি একটি লুপের ভিতর দিয়ে আমি সিঙ্গেল ক্রোশেট করব। এখানে 2টি লুপের ভিতর দিয়ে সিঙ্গেল ক্রোশেট করা যাবে না, একটি একটি লুপের ভিতর দিয়ে সিঙ্গেল ক্রোশেট করে নেব। একই নিয়ম ফলো করে আমি সম্পূর্ণ রাউন্ডও কমপ্লিট করে নিয়েছি। দেখুন টুপিটি সেম এরকম হবে। আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এতে করে নতুন নতুন ভিডিও যখন আমি আপলোড করব তখনই আপনারা সাথে সাথে পেয়ে যাবেন।